যে এত বেশি লোক উপস্থিত, আর কোনো হাদিস নাই। এই হাদিসটা ১.৫ লক্ষ লোকের সামনে উপস্থিত এই ঘটনা। তাহলে এই হাদিসের প্রচার নাই কেন? যেটা শুধুমাত্র বিবি আয়েশার সামনে হয়েছে, বিবি আয়েশা বলছে সেটারও প্রচার আছে। একমাত্র বিবি আয়েশা ওইটার উইটনেস বা কি বলে সাক্ষী, সাক্ষী। একমাত্র বিবি আয়েশা হচ্ছে সাক্ষী। সেই হাদিস পর্যন্ত আমরা অনেক শুনি, আর যেখানে ১.৫ লক্ষ লোক সাক্ষী, ১.৫ লক্ষ লোক সাক্ষী, এর চেয়ে বেশি সাক্ষী আর কোনো হাদিসে আছে? তাহলে এটা কেন শুনি না? এটার প্রচার হওয়া উচিত না? অবশ্যই এটার প্রচার হওয়া উচিত। তো আমরা জিজ্ঞেস করব সকলকে যে সবচেয়ে বেশি সাক্ষীর সামনে কোন হাদিস ঘটনা, কোন হাদিসের ঘটনাটা আছে? আপনারা কি জানেন? আমরা তো জানি না। আপনারা তো জানেন। আপনারা আপনার বন্ধুদেরকে প্রশ্ন করে জানবেন যে তারা জানে কিনা। তখন তারা তাদের সাথে চ্যালেঞ্জ করে বলবেন যে আমরা জানি, বলো দেখি তোমরা জানো না। তাহলে ওদেরকে জানাই দিবেন যে এই দেখো একটা হাদিস যেখানে ১.৫ লক্ষ লোক উপস্থিত ছিল, অথচ তোমরা কেউ জানো। এটা একটা চ্যালেঞ্জের খেলা হয় না অনেক সময় বন্ধু বান্ধবের মধ্যে? এটা এরকম হতে পারে। তো তখন ওদেরকে বলবেন যে তোমরা কারণটা জেনে নিও, কেন তোমাদেরকে জানানো হয় না এই সত্যটা, তোমরা জেনে নিও। আমরা বলবো না। আমরা বললে তো আমাদেরকে তোমরা দোষী করো যে তোমরা এই পক্ষ, তোমরা ওই পক্ষ। কিসের পক্ষ? মাওলার হাদিস এটা বললে আবার পক্ষ থাকে? আল্লাহর ওহী নাজিল হচ্ছে আর মাওলা সেই অনুসারে কথা বলতেছেন। সেই হাদিসটা যে আছে সেটা বললে কি আবার পক্ষপাতিত্ব কিছু আছে? পক্ষ হইলে আমরা আল্লাহর পক্ষ। যদি পক্ষই বলো আমরা আল্লাহর পক্ষ, আল্লাহর পক্ষ। তার হাদিস, তার ওহীর মাধ্যমে যে ঘটনা ঘটেছে সেই হাদিসটা আমরা বলে দিচ্ছি। তাহলে আমাদেরকে এই নিজেদেরকে প্রথমে জানতে হবে আজকে ঈদ কেন। আপনি আনন্দ করবেন কোনো খামাখা? নিশ্চয়ই আপনার একটা বিশেষ রহমত আজকের দিনে হয়েছে আপনার জন্য, যেটা আপনি জেনে আজকে আপনি আনন্দ করছেন। তো আমাদের প্রতিটা কর্ম যেন আমরা জেনে জেনে করি, বুঝে বুঝে করি যে কেন করলাম, তাহলে জ্ঞানটা সঠিক হয়।